একাডেমি মাঠে নিজের শিষ্যদের প্রস্তুত করছেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। মিরপুরের পিচে খেলা, স্বাভাবিকভাবেই ম্যাচ জেতানোর জন্য স্পিনারদের দায়িত্বটা একটু বেশিই থাকবে। আর সেই টার্গেট মাথায় নিয়েই নেটে একের পর এক বোলিং করে যাচ্ছেন তানভীর, রিশাদ আর ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তবে স্পিনারদের রুটিন মানা অনুশীলনে দেখা গেল ভিন্ন একটা দৃশ্য। রিশাদ, মিরাজরা যখন বোলিং করছিলেন তখন দুই পাশের নেট থেকে ক্রিজের ওপর দিয়ে একটা দড়ি ঝুলিয়ে রাখা আছে। আর সেই দড়িকেই কেন এমনটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় ওই দড়িটাকেই সীমানা মেনে বোলিং করছেন ক্রিকেটাররা। প্রশ্ন, এমনটা করার কারণ কি? পাকিস্তান সিরিজ দিয়ে লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ টাইগাররা একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল গত বছরের অক্টোবরে। মাঝের এই সময়ের পুরোটা জুড়ে টাইগার ক্রিকেটের নজর ছিল টি-20-তে। বিশ্বকাপ ভাবনা থেকে বিপিএল এসবই ধ্যানে ছিল ক্রিকেটারদের। ফলে টি-20 সুলভ কিছুটা গতিময় বোলিং করেই কেটেছে মিরাজ, তানভীর, রিশাদদের। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। তবে এবার যখন ফরম্যাট বদলেছে, তাই বদলাতে হবে বোলিংয়ের ধরনও। মুস্তাক আহমেদের লক্ষ্য তার বোলারদের ডেলিভারিতে বাড়াতে হবে ফ্লাইট, আর সেজন্যই নির্দিষ্ট উচ্চতায় বেঁধে দিয়েছেন এই দড়ি। মিরাজ, রিশাদরা বোলিং করছেন সেই দড়ির ওপর দিয়ে। স্পিনাররা যখন এভাবে বলটাকে একটু বেশি হাওয়ায় ভাসিয়ে ডেলিভার করেন, তখন প্রথমত বল ব্যাটারের আই লেভেলের উপর থেকে আসে, পাশাপাশি বলের গতিও থাকে অনেক কম। ফলে সহজেই ব্যাটার বিভ্রান্ত হয়ে পড়েন। এতে করে প্রায় সময়ই ব্যাটসম্যান মিস হিট করে বসেন। পাশাপাশি এমন ডেলিভারিতে বল বাতাসে বাঁক নিয়ে ড্রিফটও করে, অর্থাৎ পিচ করার আগেই সাইডওয়ে মুভমেন্ট দেখা যায় ডেলিভারিতে, যেটা ঘটে ম্যাগনাস প্রভাবের কারণে, যেখানে স্পিনাররা কবজি ও আঙ্গুলের মোচড়ে বলের গতিপথ পরিবর্তন করে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারেন, যার ফলে উইকেট নেওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। সব মিলিয়ে একটা পারফেক্ট ফ্লাইট ডেলিভারি জম হয়ে দাঁড়াতে পারে যে কোনো ব্যাটারের জন্য। আর পাকিস্তানের বিপক্ষে 50 ওভারের ক্রিকেটে ব্যাটারদের বিভ্রান্ত করার এই টেকনিকটাই কাজে লাগাতে চাচ্ছেন কোচ মুস্তাক। ফ্লাইটের সীমানার পাশাপাশি লেন্থের জন্য নির্দিষ্ট স্পট ঠিক করে দিয়েছেন মুস্তাক আহমেদ। সেই লেন্থে ঠিকঠাক বল ফেলেই স্টাম্প ভেঙেছেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। আর ভুল হলে হাতের কবজি কিংবা আঙ্গুলের মোচড় ঠিকঠাক না থাকলে সাথে সাথেই তালিম দিচ্ছেন স্পিন কোচ। একদিন বাদেই শুরু পাকিস্তান সিরিজ। স্পিন পিছে টাইগার স্পিনারদের ভেলকিটাই দেখার অপেক্ষা এখন। মিরপুর থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।